দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ সময় ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি যাতে না হয় এবং এগুলো যাতে বন্ধ করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। তবে শুধু প্রকৃত দোষীদের নামেই মামলা দেওয়ার অনুরোধ জানান তিনি। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা দুঃখজনক। সাধারণ মানুষকে নিজের হাতে আইন না তুলে নেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত সময়ে পুলিশকে পুনর্গঠন ও তাদের মনোবল ফেরাতে কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায়, এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।